আজকের ব্লগটা রাফিয়ার বার্থডেতে আমরা কি করলাম সেটাই শেয়ার করব। সবাই রাফিয়ার জন্য দোয়া করবেন। দুপুর থেকে সবাই যে প্রস্তুতি নিচ্ছিলাম, বেলুনগুলা ফুলাচ্ছিলাম রাফিয়ার যে বার্থডে কেক কাটবো সেখানে ডেকোরেশনের জন্য। আর রাফিয়া তো অনেক এনজয় করতেছিল। বার্থডেটা তো অনেক ছোট করে করা হয়েছে, কয়েকজন মিলে আর কি, রাফিয়ার রিকোয়েস্টে আর কি করা। এই যে তারপরে আমরা এই যে হালকা পাতলা খাওয়া দাওয়ার আয়োজন করলাম। এরপরে আবার এই যে ডেকোরেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল রাফিয়ার ম্যাডাম ছিল এটা। আর বেলুনগুলা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে ডেকোরেশনের জন্য। এখানে রাফিয়ার খালামণি ছিল, এই যে রাফিয়া দাঁড়া দাঁড়া দেখতেছিল আর এনজয় করতেছিল। ও তো মহা খুশি। এই যে প্রায় হাফ হয়ে গেছে, তারপর কাঠগুলা নামাবো। এই যে কেকটাও রাখা হয়েছে, এটা হলো সন্ধ্যার দিকে এই শ্যুটটা নেওয়া হয়েছিল। আর রাফিয়ার ম্যাডাম আবার ওনার বাসায় গেছিল, আবার আসবে। আর রাফিয়ার বাবা তো সবকিছু রান্না বান্নার প্রস্তুতি নিতেছিল। উনি বলছিল যে উনি সবকিছু রান্না বান্না করবে দুপুরের পর থেকে, আর আমি হলো সবাইকে আর কি দেখাশোনা করবো। এই যে রাফিয়ার কেক, রাফিয়া তাসনিম দুই বোনই চকলেট কেক পছন্দ করে, কিন্তু এবার ম্যাঙ্গো ফ্লেভার আনা হয়েছে। যে আমাদের স্টেজে তৈরি হয়ে গেছে, আর রাফিয়া গোলাপি হয়ে পরি হয়ে আসছে, সাথে ওর বাবাও আসছে আর কি ওর সাথে একটা ছবি তুলতে। এইভাবে একটা ছবি তুলছিল। রাফিয়ার স্টেজও তৈরি, আর এই যে রাফিয়ার কেক টেক সাজানো তৈরি হয়ে গেছে। তো দেখা যায় সবাই চলে আসছে। আর দেখেন রাফিয়া তো খুবই মহা খুশি, সবাই এখানে দাঁড়ায় ছিল। আর দারাজ থেকে এই দিনই আর কি আমার ট্রাইপডটা আসছিল, আমি মোবাইলটা এখানে রেখে আর কি শ্যুট করতেছিলাম। তো সবাইকে বলতেছিলাম সবাই কাছে আসো। রাফিয়ার বাবা মোমবাতি ধরা দিতেছিল আর কেক কাটবে একটু পরে। যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলতেছিল এই জন্য এই শব্দটা আমি দেওয়া হয় নাই। এই যে রাফিয়ার বাবা কিন্তু সরে গেছিল মোমবাতি ধরায়। তো আমি বলতেছিলাম আসো তুমিও কেক কাটো, এখানের মধ্যে আরো মজার কিছু কাহিনী সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কাহিনীটা হলো রাফিয়া আর হলো ওর সাথে যে ছেলে বাবুটা আছে, ওরা দুইজনে কেক কাটার সময় মজার একটা কাহিনী করছে। তো কাহিনীটা হলো রাফিয়া তো দেখা যায় কেক নিজেই নিয়ে খাওয়া স্টার্ট করে, ছেলে বাবুটা কাটার সময় দেখা যায় যে ও চকলেট নিয়ে খাওয়া স্টার্ট। দুইজনে দুই কাহিনী করছে, এই নিয়ে তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আর কেক কাটার সময় কিন্তু ওর বাবাকে বারবার বলছিলাম তুমি আসো, যেহেতু আমরা সবাই মেয়ে মানুষের জন্য। ওর বাবা বললো আমি দূরেই থাকি, তুমি সবকিছু করো। যেহেতু রান্না বাড়ার সাইডটাও ওর বাবা আর কি সামলাইতেছিল। এই যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছিলাম। আর একবারই ছোটখাটো অনুষ্ঠান করা হয়েছে, যেহেতু তাসনিমের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা চলতেছিল। তো বেশি বড় অনুষ্ঠান করলে দেখা যেত যে ওর পড়াশোনা ডিস্টার্ব হইতো। এমনিতে একদিন গ্যাপ হয়ে গেল, পড়াশোনার ডিস্টার্ব হয়েছে। তো এই জন্য আর কি রাফিয়ার রিকোয়েস্টে করা, না হলে তো রাফিয়া কান্নাকাটি করতো। ওর বাবা দেখা যায় রান্না বাড়ার ওই পাশ পুরোপুরি আর কি করছে। তারপর আমি যে কেকটা নিয়ে গেলাম সবাইকে আর কি দিব এই জন্য। তারপর সবাই আর কি খাওয়া দাওয়ার প্রস্তুতি ওই সাইডে নিতেছিল। আর এই সাইডে তাসনিম আর হলো ওর ম্যাডাম একটু ঢং টং করলো আমার ট্রাইপডটার সামনে, যেহেতু নতুন ট্রাইপড ভিডিও হইতেছে তো ওরা একটু ঢং টং করলো। আর এই যে সবাই দুষ্টামি করতেছে আর এনজয় করতে খাওয়া দাওয়া করতেছিল। সবাই খাওয়া দাওয়া করে শেষে যে আইসক্রিম নিয়ে বসছে, আইসক্রিম পার্টি। যেহেতু অল্প কিছু মানুষের আয়োজন, এর জন্য আর কি এগুলা করা। আল্লাহ হাফেজ, এতটুকুই ছিল ভিডিও।